কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো এখন সকাল 10:15, এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমি স্নান টান করে নিয়ে ঘর বারান্দা সকালে উঠে মুছে টুছে স্নান টান করে রান্না বান্না হয়ে গেছে। কি রান্না করেছি সেটা খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আজকে টিফিনে ছাতু গুলেছিলাম 2-3 গ্লাস মতো, মানে লেবু আর নুন দিয়ে। তো সে আমার ছেলেও খেয়েছে, বর খেয়ে ডিউটি বেরোলো আর আমি খেয়েছি। আর ভাই কিছু টিফিন নিয়ে যায়নি, ও বলছে কিছু খাবো না। জানি না, ও হয়তো দোকান থেকে কিছু কিনে টিনে খাবে। চলো এখন থেকেই তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আজকে সকালে ব্রেকফাস্ট হবে ছাতু, বুঝছো, ছাতু আর লেবু বলছে, দেখে নাও। পল্লবী ছাতুটা গুলে আমরা খেয়ে দিয়ে আবার ডিউটি বেরোতে হবে। এখন বাসনগুলো মেজে নিয়ে এলাম এক্ষুনি, এই মাত্র বাসন টাসন মেজে নিয়েছি। আর আজকের কাপড় জামা বেশি ছিল না, দুটো নাইটি হচ্ছে কেচে দিয়েছিলাম, সেই দুটো এই এদিকে একটা শুকাচ্ছে, পিছন দিকে একটা আছে। আর এইগুলো সব কালকের জিনিস, এগুলো কালকে শুকায়নি বলে দেওয়া আছে, তুলে নেবো এবার। আর এই দেখো গ্যাসের জায়গা ফায়গা সব মুছে নিয়েছি। এদিকে দেখো এই খাটের ওপরের বিছানা, মেজের বিছানা সব অগোছালো হয়ে আছে। আগে ছেলেটাকে পরিয়ে নেব, নিয়ে তারপরে এই বিছানা ফিছানাগুলো গুছিয়ে নেবো। আর গাইস দেখো এখন 1:30, আমি জল টল ভরলাম চারদিকে। আমার ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দিয়েছি, ও শুয়ে আছে, ফোন দেখছিল, ফোনটা নিয়ে নিলাম। তো এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপরে আমি খাবো। ভাইয়ের জন্য গুছিয়ে রাখবো। আর হ্যাঁ, সকালবেলায় ডিম ভেজেছি, তো একসঙ্গে সবগুলো ভেজে রাখিনি। ডিম ভাজাটা একটু গরম গরম থাকলেই ভালো লাগে, ওই জন্য আমি খাওয়ার আগে ডিম ভাজবো। তো চলো আর একটা জিনিস দেখাই তোমাদের। এক্ষুনি রোদ ছিল, কিনা মেঘ করেছিল, বৃষ্টি হবে কিনা জানি না। একবার করে মেঘ করছে, আবার রোদ উঠছে, হলে তো একটু শান্তি হয়। আবার সেই রকম তো গরম করেছে। আর পেঁপেগুলো কি সুন্দর লাগছে দেখো, সেটা আমাদেরই গাছ। দেখো গাইস, আমাদের দুপুরের খাওয়ায় ভাত, ডিম ভাজা আর ঝিঙে আলুর পোস্ত। ওটা মানে মাখা মাখা করিনি, ঝোল ঝোল মতনই করেছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। দেখো গাইস, এখন 5:05, দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে আর হচ্ছে একটু শুয়ে পড়েছিলাম, আর ঘুমিয়েও পড়েছিলাম মোবাইল ঘাঁটতে ঘাঁটতে। এই উঠেছি, উঠে আর জল ভরলাম, বালতি কামড়িতে ভরেছি, আর একটা বালতি ভরছি, আর বাথরুমে ভরবো। তো জল টলগুলো ভরে নিয়ে দুধ পিডিয়াশিওরগুলো দিয়েছে আর হ্যালো বন্ধুরা, আমি দুধ বিস্কুট খাচ্ছি। বলি বল। হ্যালো বন্ধুরা, বল। আমি সবাই বিস্কুট খুলেছি, এই দেখো কি দিন এর কথা হবে। অম্বুবাসী লেগেছে কালকে, আমি জানি না যে সন্ধে দিতে আছে কি নেই, সেটাই আমি ভাবছি। কাউকে যে জিজ্ঞাসা করবো বুঝতে পারছি না, মাকে ফোন করবো, করে জিজ্ঞাসা করবো। দেখো গাইস, মুড়ি, শশা, ঝুড়ি ভাজা, তেল মাখায়নি মুড়িতে। আর এই দেখো দুধ চা। দেখো গাইস, এখন 8:15, আমি একটু রেডি হয়েছি, যাব বাজার করতে। অনেক কিছুই হচ্ছে, শেষ হয়ে গিয়েছে, সেগুলো নিয়ে আসি। আর আমার ছেলে জামা করছে, আর ওদিকে আলুর তরকারি করেছি, ভাই মুড়ি দিয়ে খাবে বলে। আলুর তরকারিও হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি গ্যাস। এবার আসি, আমাদের জল দেওয়া ভাত আছে, কি খাবো মানে কি দিয়ে খাবো সেটা এখনো ঠিক করিনি, রাস্তায় গিয়েই ডিসাইড করা হবে। দেখো আমরা বাজার করতে এসেছি, এসে দেখি কারেন্ট নেই, সব জায়গা অন্ধকার। এখানে আবার এমার্জেন্সি জ্বালিয়ে সবজি বিক্রি করছে, কি করব, ওরা তো কিছু। বন্ধুরা, আমরা বাজার থেকে চলে এসেছি, আর পল্লবী দেখো জামাটা আমার ছেড়ে নাইটি পরে নিয়েছে। আর একটা জিনিস আমরা কিনে এনেছি বাবুর জন্য। না, বাজার করেছি অনেকগুলো সবজি টবজি, আর তার সঙ্গে আর একটা বাবুর মানে পছন্দের জিনিস, অনেকদিন থেকে বলছে, বায়নাও করছিল, কিনে নিয়ে এসেছি। দেখো বাবুর জন্য একটা জিনিস কিনে এনেছি, একটা জিনিস। আর বদমাশি করলে এটা দিয়ে দেবো একজন, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, বাবু একটা কি কিনেছে দেখো, কিনে এনেই আর নিয়ে বসে পড়েছে খেলতে। দেখো বন্ধু, এদিকে পুরো পাউডার দিয়ে দিয়েছে, আবার মা গলা মেখে নিয়েছে, আবার আমি বলবে হাত দিলে আবার পড়ে হবে। আমি সমান করে দিই, দেখাবে না ফোনে।
ও যেহেতু একা একা বাড়িতে থাকে তো, আর সবসময় তো বাচ্চার ফোন দেওয়া ঠিক নয়, কিন্তু কি করব, হচ্ছে মাঝে সাঝে দিয়ে দিই ফোন। এবার আমার ঘরে তো টিভি নেই, সেই কারণে যে কার্টুন ফার্টুন দেখবে পড়া হয়ে গেলে, আর ও এখন কতই বা পড়বে, খুব জোরে হলে 1-1.5 ঘন্টা। তারপরে হচ্ছে কোনোদিন মাঠে নিয়ে যায়, আর কোনোদিন যায় না। তো সেই কারণে হচ্ছে এটা কিনবো বলে অনেকদিন থেকে বায়না করছিল, তাই কিনে দিলাম। কেমন হয়েছে তোমার কমেন্ট করে কিন্তু জানাবে। আমাকে আমি জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, আমি জিতে গেছি। কত আনন্দ করছে দেখো এটা নিয়ে। ও বাইরে কোথাও দেখেছিল এরকম খেলতে, ওই জন্য বারবার শুধু বলে আমার একটা ক্যারাম বোর্ড কিনে দেবে। আর পিছন দিকে লুডোও আছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই লুডোটা আছে, খুব কাজের জিনিস, আমরা একটু খেলতে পারবো। দেখো বন্ধুরা, ঈশ্বর, আমার ডাল আর ডাল করেছে। তো দেখো বন্ধুরা, পল্লবী সব বাসন টাসন মেজে একদম গাটা ধুয়ে চলে এসছে। তো দেখো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের পাশে থাকবে, আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে গুড নাইট, টাটা, হরে কৃষ্ণ। দেখো বন্ধুরা, এখন রাত 12টা 10 বাজে, আর এখন বৃষ্টি হচ্ছে। তো খুব ভালো লাগছে, একটু ঠান্ডা হবে। রাতের ঘুমটাই হচ্ছে সব থেকে বড়, শান্তিতে একটু ঘুমাতে পারলে খুব ভালোই হয়। তো আজকে আমরা খুব ঘুমাবো নাক ডেকে।